লেগেছে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যায়। দুঃখজনক হলো সত্য, বিগত জুলাই বিপ্লবের সময় এই রিপোর্টার্স ইউনিটি অত্যন্ত নির্লজ্জভাবে নীরব ভূমিকা পালন করেছে। আমরা লক্ষ্য করেছি এই রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে থেকে আন্দোলনকে বানচাল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। তারা তাদের কমিটিতে এমন কিছু মানুষকে নিচ্ছে যারা আমাদের বিগত স্বৈরশাসকের অধীনে মদতপুষ্ট সংগঠন ছাত্রলীগের কমিটিতে ছিল এবং তারা এমন কিছু কাজ করেছে জুলাই বিপ্লবের সময় যে কাজটা আসলে তাদের করা উচিত নয়। যারা আমাদের শহীদদের সাথে বেইমানি করেছে, তারা আমাদের আহতদের সাথে বেইমানি করেছে। আমরা রিপোর্টার্স ইউনিটের জন্য কিছু কথা বলতে চাই যে সংস্কারগুলো আসলে হওয়া দরকার। আপনারা সবাই জানেন যে রিপোর্টার্স ইউনিটি কিভাবে সৃষ্টি হয়েছে। তারা আওয়ামী ফ্যাসিবাদের হাত ধরেই সৃষ্টি হয়েছে এবং তাদের যে এজেন্ডাগুলো, সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। আমরা এই সংগঠনের আমূল পরিবর্তন চাই, যেখানে ফ্যাসিবাদের কেউ থাকবে না, ফ্যাসিবাদ মুক্ত একটা নতুন কমিটি হবে, এইটা আমাদের চাওয়া। আমাদের আন্দোলনের সময় এই সংগঠনের নীরব ভূমিকার কথা আমরা সবাই জানি। আমরা দেখেছি অন্যান্য সাংবাদিক ভাইয়েরা কাজ করলেও রিপোর্টার্স ইউনিটির তেমন কোনো ভূমিকা আমরা দেখি নাই। আমাদের আন্দোলনের সময়ে আমরা দেখেছি নৈতিকতার কোনো পরিচয় তারা দেয়নি। জুলাই বিপ্লবের সময় সম্পূর্ণ অনৈতিকভাবে তারা সাংবাদিকতার পেশাকে কলঙ্কযুক্ত করেছে, এই বিষয়টা আমরা দেখেছি। এবং তারা তাদের কমিটিতে এই যে বিতর্কিত সদস্য রাখছে এবং বিতর্কিত কার্যক্রম তারা যেন চালিয়ে যেতে পারে এবং পূর্ববর্তী কমিটির যারা হচ্ছে এখনও লিঙ্ক আপ আছে এমন কিছু মানুষকে তারা তাদের কমিটিতে যুক্ত করে রেখেছে, যাতে তারা এই ফ্যাসিস্টের কার্যক্রমগুলো এখনও চালিয়ে নিতে পারে। আমরা এই বিষয়টার তীব্র নিন্দা জানাচ্ছি যে এখন পর্যন্ত এই স্বাধীন বাংলাদেশে, নতুন করে স্বাধীন হওয়া বাংলাদেশে তারা কিভাবে তাদের এই কার্যক্রমগুলো এখনও পরিচালিত করে। আমরা দেখেছি নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তাদের সাথে তাদের ওতপ্রোতভাবে সম্পর্ক এখন পর্যন্ত রয়েছে। শুধু তাই নয়, 5 আগস্টের পরে যে সমস্ত লোকজন নিয়ে, যে সমস্ত ব্যক্তিবর্গ নিয়ে বিতর্ক হয়েছে, সেই বিতর্ক ব্যক্তিবর্গকেও তারা তাদের এই সংগঠনের মধ্যে যুক্ত করেছে। রিপোর্টার্স ইউনিটের নতুন কমিটি ঘোষণা করার জোর দাবি জানাচ্ছি এবং সাংবাদিকতার মহৎ পেশাকে আমাদের আন্দোলন প্রশাসন সহ এই ক্যাম্পাসে যারা আছে, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন অর্গানাইজেশন, অন্যান্য যারা আছে, তাদের প্রত্যেকটা জায়গা থেকে ফ্যাসিস্টের মদতপুষ্ট লোকজনকে সরানোই আমাদের দাবি। ইভেন শুধু ইবি না, আমরা সারা বাংলাদেশ থেকে জাস্টিস ফর জুলাই ফ্যাসিস্টের দোষর মুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাব।